হ্যালো, আমি সুপর্ণা। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বিরক্তিকর জীবনের একটা দিন। পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে না, যাদের দ্বারাই কোনোদিনই কিছু হয় না। তারা কিছুই পারে না, সারাদিন ল্যাদ খেয়েই কাটিয়ে দেয়। আমি সেরকমই একজন মানুষ। আমার ভীষণ বোরিং জীবন। সারাদিন বাড়িতে শুয়ে বসেই কাটিয়ে দিই। প্রত্যেক দিনের মতো আজও উঠেছিলাম অনেক লেটে। আসলে আমি রাতে ঘুমাতেই অনেক লেট করি। কী করে জানি না ২টো-৩টে বেজে যায়। অন্য সবার মতো আমি যে ওয়েব সিরিজ বা মুভি দেখি তা কিন্তু না। ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব দেখতে দেখতেই গল্প পড়তে পড়তে কখন যে ২টো-৩টে বেজে যায় নিজেও বুঝতে পারি না। হাজার চেষ্টা করেছি তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠার, কিন্তু কোনো দিন তাড়াতাড়ি ঘুমাতেই পারি না, তাই আর ওঠাও হয় না। তারপর সকালে উঠে বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম। সারাদিন যেহেতু বিছানাতেই কাটাই, তাই বিছানা তো ঠিকঠাক করতেই হতো বলো। তারপর ফ্রেশ হলাম, হয়ে সকালে আমি যে ড্রিঙ্কটা খাই ওটা বানালাম। এটা যে কী ভালো, আমি যদি না খেতাম কোনো দিন বুঝতেই পারতাম না। তারপর একটু বাইরের গাছপালা, আকাশ দেখতে দেখতে উল্টোপাল্টা চিন্তাভাবনা করছিলাম। আমাকে যদি কেউ উল্টোপাল্টা চিন্তাভাবনার জন্য পুরস্কার দিত না, খুব ভালো হতো, কিন্তু কেউ দেয় না, কি আর করা যাবে বলো। তারপর রান্না করছিলাম। এই একটা কাজে আমি পারি, যেটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমার মুড খারাপ থাক কি ভালো থাক, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। ভগবান এই একটা গুণই দিয়েছে আর কি। আজ যেহেতু সানডে, তাই বাড়িতে চিকেন হচ্ছিল। রবিবার আবার মাংস না খেলে আমার রবিবার বলে মনেই হয় না। রান্নাটা করি, স্নান করে নিয়েছিলাম। স্নান করার পরে মাথায় ওই যে কটা চুল আছে ওই কটাকেই ধরে রাখার জন্য একটু যত্ন করছিলাম আর কি। তারপর স্কিন কেয়ার করছিলাম। তোমরা যদি আমার স্কিন কেয়ার রুটিনটা দেখতে চাও তো বলো, আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে। আর আজ লাঞ্চের মেনুতে ছিল ভাত, পটল ভাজা আর চিকেন। আমি, বাপি, মা তিনজন একসাথে লাঞ্চ করছিলাম। প্রত্যেক দিন এটাই হয়, আর এই সময়টা আমার ভীষণ প্রিয়। কত যে গল্প করি আমি বাপি মায়ের সাথে এই সময়। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গল্প করছিলাম। আর বিকালের দিকে প্রত্যেক দিনের মতো আজও মায়ের সাথে হাঁটতে গিয়েছিলাম। আজ যদিও আমার আর মায়ের সাথে বোনও গিয়েছিল। আর এখন যেহেতু শীতকাল, অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সন্ধে হওয়ার পর থেকে তো সকাল হতেই চায় না, রাতটা এত বড়। আর সন্ধেবেলা আমি, মা, বোন তিনজন গল্প করছিলাম, আর চা আর একটু চাল ভাজা খেয়েছিলাম। তারপর আর কি ডিনার করলাম। ব্যাস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।